ম্যাডাম দাঁড়ান, আমি আমি কোরআনটা একটু পড়ে নিই। তাকদীরে সাহেবিনে খোদা মুসলমান ঈমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি শান্তি ম্যাডাম, আর কোনো ভয় নেই ম্যাডাম। আমার মনের মধ্যে সব ধর্ম ঢুকে গিয়ে সকল অধর্মের বিনাশ করে দিয়েছে। তাই আমার উদাসিনী মন আপনার মতো দেবদাসীকে নিয়ে ওই লালন খাবার মতো বলেছে, তোমায় দিল মাঝারে রাখব, ছেড়ে দিব না। তোমায় দিল মাঝারে রাখব, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার কবু, ছেড়ে দিলে সোনার কবু, আর তো পাবো না, ছেড়ে দিব না তোমায় দিল না। বলছিলাম কি, পোশাকগুলো নিজের ইচ্ছায় খুলবে নাকি আমাকে জোর করে খুলতে হবে? জোর করে খুলতে গেলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, তখন আমায় বলবে আমাকে নতুন পোশাক এনে দাও, আমাকে নতুন পোশাক কিনে দাও। আমার কাছে যে পয়সা নেই, আমি যে ফকির। না না না, যেতে দিব না, যেতে দিলে কচি শশা, যেতে দিলে কচি শশা, আর তো পাবো না, না না না, তোমায় দিল মাঝারে দিব, ছেড়ে দিব। ধর্মশুক্লানি ভবতি ভারত বুদ্ধানয়ম অধর্মস্য তদধর্মং সৃজামহং পুরাণায়ম সাধনং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। আমার প্রেশার হাই হয়ে যাবে রে মা। ওরে বউটি রে, আমি আর পাচ্ছি না রে। এই দেখ আমি কান ধরছি, এই দেখ আমি নাকে খত দিচ্ছি। এবার থেকে গীতার কোরআনের সঙ্গে বাইবেলটাও সঙ্গে রাখতে হবে, তা না হলে মাদারে মেরির আশীর্বাদ ছাড়া ফারদার আর রেপ করা যাবে না। চলি বলি, কাতানটা নামা না রে পুটি, কাতানটা নামা, তা নাহলে সত্যি জানি তোকে যতই পাহারা দি, আর পরের টার্গেট কিন্তু তুই খেয়াল রাখিস, আর পরের টার্গেট তুই। তখনই আমার মনে সন্দেহ হয়েছিল। ওই বিষাক্ত কালকোট হিংস্র হায়নার মতো তোমার উপর ঝাঁপিয়ে পড়েছে। এসব কথা জনির মুখ থেকে শোনার পর আমার যে কি পরিমাণ টেনশন হচ্ছিল। এই দরজা খুলো না, আমার জন্য
জানো বৃন্দা? কুটি জনি কুটি কুটি এখানে ট্রেন ঢুকছে এখানে ট্রেন ঢুকেছে দাঁড়া সবে তো গাড়ি আসা খবর হলো এই সবে তো গাড়িতে খবর হলো। কি হলো রিয়া কি হলো আমার জন্য তোমার টেনশন হচ্ছিল কেন সে কথা আমি তোমাকে কি করে বুঝাবো বলো? তোমাকে যে আমি ভালোবাসি। কুটি পেছনটা টেকে কাটছে। এই, এই, জানি। দাঁড়া, দাঁড়া। আমারও না একই অবস্থা এখানে আসার পর আমি যেন কেমন হয়ে গেছি সব চলে গেছে খিদে ঘুম সব চলে গেছে। এই জানো এই জানো আমি না তোমাকে নিয়ে কি স্বপ্ন আমি তোমাকে নিয়ে না একটা স্বপ্ন দেখেছি। বাংলা সিনেমার মধ্যে চোখাম করে শুনলে তো? বলো বলো আই লাভ ইউ। তুমি আমাকে একবার বলো আই লাভ ইউ। আই লাভ ইউ আরে ঢুকেছে 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 আস্তে আস্তে ঢুকেছে ধীরে ধীরে ঢুকেছে বললাম রে, ঢুকেছে 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 হরি বল বল আই কে ঢুকেছে রে? সম্পর্কের প্ল্যাটফর্মে মহব্বতের নির্জনতার পরে প্রেমের লাইনে ঢুকে পড়েছে আর আমরা সেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে হাতে হাত নাড়িয়ে বলবো চালিয়ে যাও বন্ধু এগিয়ে যাও ভালোবাসা কাটছে তোমাদের প্রেম যেন অমর হয়ে থাকে অমর হয়ে থাকে দেখো তো। দেখো তো, জনি আর কুটি কি বলে গেল? কি অদ্ভুত না এতদিন আমরা লন্ডনে একই কলেজে পড়াশোনা করেছি অথচ কেউ কাউকে অনুভব করতে পারেনি কিন্তু আজ আর আমার হৃদয় থেকে বেরিয়ে আসছে সেই অনুভূতি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো প্রেম? তুমি আমাকে ভুলে যাবে প্রেম? আমি আমার আমি তোমাকে বুঝতে দিব না ওই আকাশে সূর্যটা আছে যতদিন ছুঁয়ে বলো আমার আছো ওই আকাশে সূর্যটা আছে যতদিন হাত ছুঁয়ে বলো। যদি না ফুল ফুটে আকাশে চাঁদ না ওঠে সুর সবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে যদি না ফুল ফুটে আকাশে চাঁদ না ওঠে সুর সবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে মানাই কি নামি বলো এই আমি তুমি
আছে যতদিন হাত ছুঁয়ে বলো সুকাদারা এই হাতে রাখবো। ভালোবেসে আমরা আগামী রাঙা সুকাদারা এই হাতে ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা নাই কি নাই বলো এই আমি তুমি হাত ছুঁয়ে বলো এইবার কি করবেন রানীমা? প্রেমকে সহ্য করতে না পেরে সমস্ত শান্তিনগরের মানুষকে আপনি প্রেম করতে বারণ করেছেন। প্রেম করার অপরাধে নিরীহ নিরপরাধ সবুজকে আপনি আমারই সামনে গুলি করেছেন। এবার আপনার ভাইপোই তো প্রেম সাগরে ডুবে সাঁতার কাটছে। এবার কি করবেন? আত্মহত্যা করবেন নাকি নিজের গুলিতে নিজের উত্তর শুনতে নিজেই খুন করবেন? কি করবেন এইবার রানীমা? উত্তর দিন। কি বলছিস রে লালাপ? ঠিকই বলছি ছোটবাবুকে প্রায় ওই মেয়েটির সঙ্গে দেখা যাচ্ছে। তাছাড়া এই শান্তিনগরের 5 রকম কথা বলছে রানীমা। মেয়েটার নাম কি? মেয়েটির নাম রোজনা চৌধুরীর একমাত্র ভাগ্নি প্রিয়া। প্রিয়া? হ্যাঁ রানীমা। বন বিবি উৎসবের দিন ঠিক এইরকম একটা সন্দেহ আমি করেছিলাম। শান্ত অশান্ত আমার বুকটা আজ বড় অশান্ত লাগছে। একটা বেঈমানের কাছে মাথা নত করার থেকে পৃথিবী থেকে মুক্তি নেওয়া আমার কাছে অনেক ভালো। আমি শান্ত হব। এই সময় তুই সমুদ্রকে বলছিস শান্ত হতে, সাইক্লোনের দুঃসময় ঝড়কে বলছিস তুই শান্ত হতে। লালা ওরে, এই শান্তিনগরে যে সম্মানের সঙ্গে আমি বাঁচতে চেয়েছি, আজ আমার সেই সম্মান মাটির সঙ্গে মিশে যাবে রে লালা। তাহলে বলুন রানীমা কি করবেন? কি করব? শোন, এই গ্রামে এমন কোনো মেয়ে নেই যে রূপে গুণে শিক্ষায় প্রেম জিতের যোগ্য। আছে রানীমা, আছে। আছে? আছে। কুসুমগঞ্জের সাগর ভট্টাচার্যের একমাত্র বোন পল্লবী। পল্লবী? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাছাড়া এই পরিবারের সঙ্গে সম্পর্কের কথা শুনলে সাগর বাবু কোনো ক্রমে অমত করবে না। ওকে একবার আমার কাছে ডেকে আনতে পারবি? হ্যাঁ রানীমা, আমি পারবো। তাহলে যা, আর দেরি করিস না। আমি একবার সাগরের সাথে কথা বলতে চাই। ঠিক আছে রানীমা, আমি চললাম।
রোজানাথ চৌধুরী, আমি তোমাকে জিততে দেব না। আমি হলাম রানীমা। রানীমা ছিলাম, রানীমায় আছি, রানীমাই থাকবো। পিসিমা 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 আরে আরে পিসিমা পিসিমা কি ব্যাপার? তোর চোখে মুখে এত হাসি ফুটে উঠেছে। খুশি হব না পিসিমা? পিসিমা আমি না নিজেকে আজ নতুন করে খুঁজে পেয়েছি পিসিমা। তাই তো মনে হচ্ছে। কি- আমি এই শান্তিনগরে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি পিসিমা। ওর নাম রোজানাথ চৌধুরীর ভাগ্নি পিয়া। পিসিমা তুই জানো? কি পাগল ছেলে তুই! ওরে শান্তিনগরে কি হয় না হয় সব খবর তো পিসিমা আমার কাছে পিসিমা আসে। প্রিয়া খুব ভালো মেয়ে পিসিমা। ওকে বিয়ে করলে আমি অনেক সুখী হব পিসিমা। কিন্তু আমি তো এই বিয়ে কিছুতেই মানব না। পিসিমা কারণ এটা শোনায় যায় কি রে? রানীমার আদেশে ছাড়া কেউ কোনো কাজ করে না। ভুল বললেন। আপনার অনুমতি ছাড়াই এই শান্তিনগরে সন্ধেবেলায় আকাশে চাঁদ উঠেছে, আবার প্রতিদিন সকালবেলা সূর্য উঠেছে। আপনি এখানে হ্যাঁ, চাঁদ বা সূর্য ওঠার জন্য যেমন কারো অনুমতির প্রয়োজন হয় না, তেমনি এই বাড়িতে আসার জন্য আমার কারো অনুমতির প্রয়োজন হয় না। প্রেমজি, তুমি কোনো চিন্তা করো না। তোমার এই পিসিমা যতই অমত করুক না কেন, এই বিয়ে হবেই। মামা বাবু হ্যাঁ, বিয়ে হবেই। তাই নাকি? হ্যাঁ, আপনি জানেন এই ঠাকুর বাড়ির বরাবর নিয়ম কি? আমি বিয়েতে পণ হিসেবে যা যা চাইবো সব দিতে পারবেন তো? পিসিমা এ তুমি কি বলছো পিসিমা? এটাই হলো এই ঠাকুর বাড়ির নিয়ম। পিসিমা ঠিক আছে ঠিক আছে, ঠাকুর বাড়ির নিয়ম পাল্টাতে হবে না। তবে বোন হিসেবে আপনার কি কি চাই বলে ফেলুন। বেশবিশা দেখেই তো মনে হচ্ছে একদম ছোট লোক, কিন্তু দিতে পারবেন তো? ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে বড় বড় করে লিখে রাখে, সততাই আমাদের মূলধন। অপমান করাই দেখছি আপনার মূলধন। তা ব্যবসাটা কি? একমাত্র ভাইপোকে বিক্রি করে আপনার ব্যবসা? তবে বলুন, বোন হিসেবে আপনি কি কি চান? আমার 100 ভরি সোনা চাই, 100 বিঘা জমি চাই, পিসিমা আর সেই সঙ্গে আমার প্রেমজিতের থাকার জন্য শহরে একটা বিলাসী মহল চাই, পিসিমা যার বর্তমান মূল্য এখন প্রায় 2 কোটি। কি হলো? শুনে যে ঠাস করে বসে পড়লেন। উঠে দাঁড়ান, আরে 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 উঠে দাঁড়ান। আরো তো অনেক কিছু বাকি আছে। 10,000 নমস্কারী শাড়ি, আর তার সঙ্গে এই ঠাকুর বাড়িতে সাজিয়ে প্রত্যেক ঘরে ঘরে নতুন এসি, প্রত্যেকটা ঘরে নতুন কালার টেলিভিশন, আর 15 মেয়ের অর্থ বাবদ 1 কোটি টাকা। পিসিমা এসো তুমি কি বলছো পিসিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছ পিসিমা। আরে দাঁড়ান দাঁড়ান, আমি আবার হিসেবে একটু কাঁচা। তাড়াহুড়া করে এত কিছু মনে রাখি কি করে বলুন তো? কি কি যেন বললেন? 10,000টা নমস্কারী। হ্যাঁ হ্যাঁ, 10,000টা মনে পড়ছে।
10,000টা নমস্কারী শাড়ি, 100 ভরি স্বর্ণ, 100 বিঘে জমি এবং ঘরে ঘরে নতুন এসি টিভি এবং শহরে বিলাসবহুল একটি ফ্ল্যাট, নগদ 1 কোটি টাকা। এত কিছু চাইলেন, প্রেমজিতের শহরে যাতায়াত করার জন্য একটা হেলিকপ্টার চাইলেন না? ঈশা বাবু, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এত কিছুর সঙ্গে আমি হেলিকপ্টারটাও দিয়ে দেব। ওই কালীঘাট মন্দিরের সামনে ভিখারিটা কিভাবে ভিক্ষা চায় জানেন? আচ্ছা কি জানি, এইভাবে হাত পেতে। আপনিও ঠিক একইভাবে হাত পাতেন। একজন ভিখারির সামনে আপনার কোনো পার্থক্য রইল না। কেন এসেছেন এখানে? আপনার অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে। চুপ করো তোমরা, চুপ করো। এসব আমার একদম ভালো লাগছে না। একটা কথা তোমরা কান খুলে শুনে রেখো, আমি ভালোবাসি প্রিয়াকে। বিয়ে যদি করতে হয় আমি ওই প্রিয়াকেই করবো, অন্য কাউকে নয় পিসিমা, অন্য কাউকে নয়। পিসিমা, পিসিমা, এ তোমার কেমন হচ্ছে পিসিমা? এই জেদের কারণে তোমার পিসিমা ধ্বংস হয়ে গেছে প্রেমজি। প্রেমজিৎ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মামা এই বিয়েতে পণ দেওয়া নেওয়া নিয়ে এত কথা, না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। ও, এই বুঝি তাহলে তোর প্রিয়া? হ্যাঁ পিসিমা, এই হলো প্রিয়া। আর প্রিয়াকে আমি ভালোবাসি। বিয়ে যদি করতে হয় আমি প্রিয়াকেই করবো পিসিমা, অন্য কাউকে নয়। কিন্তু আমি যে তোর জন্য অন্য একজনকে বউ করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলছো পিসিমা? তুমি কার কথা বলছো পিসিমা? আমি যে প্রিয়াকেই ভালোবাসি পিসিমা। তুমি প্রিয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়েকে আমার জন্য বউ হিসেবে তুমি কখনো স্বপ্ন এটা দেখো না পিসিমা। আমি শুধু প্রিয়াকেই ভালোবাসি পিসিমা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অন্য কারো হাতে কিছুতেই হতে দেব না। আমি পল্লবীর কথা বলছি। পল্লবী? হ্যাঁ, পল্লবী। পল্লবী, পল্লবী তুমি? রানীমা, এই হলো পল্লবী, সাগর বাবুর একমাত্র বোন। ও আচ্ছা 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 আচ্ছা। তুই এখন যা লালা। ঠিক আছে রানীমা। এই জানিস, এই মেয়েটা না ভীষণ ভালো, এই মেয়েটা না ভীষণ ভালো। তাই আমি ঠিক করেছি তাই আমি ঠিক করেছি তোর সঙ্গে এর তুই বিয়েটা কোনো দিব। চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। অসম্ভব পিসিমা, অসম্ভব। এ তোমার কেমন চেত পিসিমা? এই জেদের কারণেই তোমার পিসিমা ধ্বংস হয়ে গেছে প্রেমজি। জেদ, জেদ আমার একদম নেই ব্রজেনাথ বাবু, জেদ আমার একদম নেই। জেদ করে অহংকার করে আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু আপনি এই নিষ্পাপ দুটো ছেলে মেয়ের জীবন সংসার করার আগেই তাদের জীবন ধ্বংস করে দিচ্ছেন। প্রেমজিৎ প্রিয়াকে ভালোবাসে। সেটা আমি আজকে ভালোবাসি। এ কথা বলতে তোর বিবেক একটু বাঁধলো না? এ কথা তো তুই কখনো কোনোদিন আমাকে বলিস কেন? বনবিবি উৎসবের দিন আমি প্রেমের অনুমতি ছাড়া প্রেমের নামটা লিখে দিয়ে এসেছি। তাতে তোর বোঝা উচিত ছিল না যে ওর উপর আমার সে অধিকার আছে? পল্লবী, খবরদার পল্লবী, আমার ভালোবাসার প্রতি তুই কিছুতেই হাত বাড়াতে পারবি না, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না বলে দিচ্ছি। আরে থাম থাম, আমিও প্রেমজিৎকে ভালোবাসি। রানীমা, তুই তো সবই জানিস পল্লবী, আমি প্রেমজিৎকে ভালোবাসি। রানীমা, আমি মানবো না পল্লবী। রানীমা, এবার আপনি বলুন রানীমা, এই বাড়িতে বউ হিসাবে কে আপনি? আপনি কাকে বেছে নেবেন, ওকে না আমাকে?
আমি কি বলি বলো তোমার? কারণ কারণ বাবু জানেন ব্রজনাথ বাবু জানেন আমি প্রেম ভালোবাসার বিরুদ্ধে। আমি প্রেম ভালোবাসার বিরুদ্ধে। তবে হ্যাঁ, তুমি যদি ওই প্রেমটাকে ছিনিয়ে নিতে পারো তাহলে ছিনিয়ে নাও। প্রেম জিতকে পাওয়ার জন্য না 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 না। তোমরা দুজনে মিলে যুদ্ধ করো। আমি কথা দিচ্ছি আমি আমার একমাত্র ভাইপোকে না 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 প্রেমের বিয়ে নয়, যুদ্ধের বিয়ে। খবরদার খবরদার পল্লবী, আমার ভালোবাসার দিকে তুই কিছুতেই হাত বাড়াতে পারবি না। একদম চুপ। যে যে আমার প্রেমের দিকে হাত বাড়াবে আমি তাকে চুপ করো। অপূর্ব, অসাধারণ। একদিকে ভারতবর্ষ, অন্যদিকে পাকিস্তান, মাঝখানে কাশ্মীর। ভারত বলছে কাশ্মীর আমার, পাকিস্তান বলছে কাশ্মীর তার। কিন্তু আমি বলছি কাশ্মীর তুমি কেঁদো না, মুছে ফেলো তোমার চোখের জল, করো বিদ্রোহ। একদিন দেখবে তোমারও আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে। তখন তুমি ভারত মায়ের কোলে দেব শিশুর মতো হাসছো। সেদিন হয়তো পাকিস্তানের চোখেও জল আসবে, প্রায়শ্চিত্ত করতেও আসবে। আর তখন তুমি ভারত মায়ের সাথে গাড্ডি ছড়া বেঁধে নিজের হাতে মুছে দিও পাকিস্তানের চোখের জল, পাকিস্তানের চোখের জল। এই আমাদের দেশ ভারত মহাদেশ, এই আমাদের দেশ ভারত মহাদেশ, এই আমাদের দেশ। না 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 পল্লবী, চুপ করো। একটা কথা মনে রেখো, এই পৃথিবীর সৃষ্টির আদি লগ্নে এসেছিলাম তুমি আর আমি একসাথে। তোমাকে চাই না হারাতে, রেখে দিতে চাই নীলকান্ত মণি করে আমার এই হৃদয়ের অলিন্দের মাঝে। তুমি হয়তো জানো না, কাল থেকে যখন এই মানব সভ্যতা বিবর্তনের দিকে, তখন কিছু মানুষের আবির্ভাব হয় পৃথিবীতে। তখন তারা প্রেমের সাগরে ডুবুরি হয়ে সন্ধান করে ভালোবাসার মিলনাসার। তখন আমি ছিলাম স্নিগ্ধ, রিক্ত, তিক্ত। তখন আমি ছিলাম নষ্ট, ছিলাম পথভ্রষ্ট। আমার এ দুঃখ ছিল শুধু কষ্ট। আবার সেসব মানুষের যখন অমৃত সুখের ফাগুনে স্বর্গ ছুটালাবে ব্যস্ত, তখন আমি হই রক্তিম, বিরক্ত, বিক্ষিপ্ত হয়ে দিশাহারা। ঠিক তখনই পাই আমি তোমার দেখা প্রিয়া, তোমার দেখা। তুমি ঘোর অমানিসার কালো আধারের মাঝে এসেছিলে জোনাকির আলো হয়ে, পদবে নিয়ে গিয়েছিলে একই ধরে ভালোবাসার দুটি তীরে। তুমি ঝুলে রেখো প্রিয়া তোমার মনের দরজাটা, যেন লক্ষ কোটি যুগ ধরে বেঁচে রাখতে পারি আমি তোমার হৃদয় ঘরে, হৃদয় ঘরে। প্রিয়া কেমন করে প্রেমকে পাই, আমিও প্রিয়ার কাছ থেকে প্রেমকে ভাবে ছিনিয়ে নেব। আগে ঘেটে হয়েছিলাম, এখন চেটে জল। দুদিন ধরে দেখছি গুরুর মন অনেক খারাপ। অন্যদিকে প্রিয়া দিদিমণি বাড়ি থেকে বেরোচ্ছে না, আর আমার মাল তো আমার সাথে দেখা করতে আসছে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনারা, অনেক কষ্ট করে রাজি করেছি পুটিকে। পুটি তো বুঝে না, কোন মেয়ে মানুষের পুরুষের দুঃখ বুঝে না।
এসেছিস? এসেছিস? দেখতেই তো পাচ্ছিস আমি এসেছি। আমি আর একা একা থাকতে পারছি না, তোর চিন্তায় আমি কেমন রোগা হয়ে যাচ্ছি। একেবারে রোগা অসুস্থ হয়ে যাচ্ছি। ঢাল। আমার খাইলে খিদে পায় না, বলে চোখে কিছু দেখতে পায় না, কথা বললে মনে হয় মুখ দিয়ে কথা বলছি, আর হাঁটলে মনে হয় পা দিয়ে। ওলে বাবা, বলে কি? ছেলে তো খেতে লাগবে না। এই! বলি, খেলে তো খিদে লাগবেই না। আরে ঘুমালে তুই দেখবি কি করে? আর ঘুমালে হাঁটবি কি করে? আর মুখ দিয়ে তো কথাই আর বলবি। মুখ দিয়ে তো তুই কথা হাঁটবি তো, আর হাঁটবি তো পা দিয়ে হাঁটবি নাকি? এই সত্যি করে বলতো, এই, তুই সত্যি করে বল তো, তুই কি বলতে চাস? তুই কি বলতে চাস? এই তো, এই তো আসল কথা এসে গেছে। আমি না তোকে নিয়ে জায়গায় ঘুরতে যেতে চাই। আমায় নিয়ে দীঘায় ঘুরতে যেতে চাস? বুঝেছি বুঝেছি। পরে বলবি পরে বলবি তুই আমাকে বিয়ে করতে চাস, তাই না? আরে না, জিগার হোটেলে তুই আর আমি থাকতে চাই। এরপর নিশ্চয়ই বলবি বিয়ে করতে চাস? তুই আমাকে বিয়ে করতে চাস। আরে না না, দিঘার সমুদ্রে জিগার সমুদ্রে তুই আর আমি একসাথে চান করতে চাই। এই জন্যে। এই জানি। তাহলে তার পরের মাসে তাহলে তার পরের মাসে আমাকে বিয়ে করবি? আমাকে কিন্তু বিয়ে করবি? আরে না, তারপরে ওই হোটেলের রুমে তুই আর আমি একসাথে রাত চাই। তারপর নিশ্চয়ই আমাকে বিয়ে করবি। তারপরে হয়তো নিশ্চয়ই তুই আমাকে বিয়ে করতে চাস। তারপরে জিগার থেকে এখানে ফিরে আসতে চাই বলে শান্তামনটা তুই বিয়েটা করবি। বলি সত্য সত্য, তাহলে বিয়েটা করবি কবে শুনি? ধুর, সব যখন হয়েই গেল তখন বিয়ে করে লাভ কি? তুই তোর রাস্তা দেখবি, আমি আমার রাস্তা দেখবো। হ্যাঁ, এই জন্যই তোদের মতো ছেলেদের এই জন্যই তো তোদের মতো ছেলেকে আমি দেখতে পারি না। এই বুদ্ধি সেই ছোট কাল থেকে ভেবে আসছি তোকে আমার কাছে আচ্ছা, এই তোরা ছেলেরা এই এটা ছাড়া আর কিছু ভাবতে পারিস না? ছেলেরা 100% ভালোবাসে, মেয়েরাও 100% ভালোবাসে। মেয়েদের 100% ভালোবাসার মধ্যে 60% হলো সংসার সামলানো, আর 20% হলো স্বামীর সঙ্গে ঝগড়া করা, আর 10% হলো ওই শ্বশুর শাশুড়ির সেবা করা, আর 9% হলো বাচ্চা সামলানো, আর 1% হলো ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা। আর ছেলেদের ছেলেদের 99% হলো ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা। তাই বুঝি? আর 1% হলো মেয়েদের মুখে ঘ্যানটা শোনা। বিয়েটা করবে কবে? আমার কাছে
আমার কাছে আয় না। আমার তো একটু কষ্ট আছে। তোমার কাছে আমি যাবো না। হ্যালো 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 হ্যালো, তোকে আমি কত ভালোবাসি, হ্যাঁ প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসার বিষয়টা একটু প্রকাশ করে দাও। সত্যি চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই গো তোমার, তুমি আছো সেই আমার। আমরা আমার সঙ্গে
বলে ভালো কি সেই তোমার আনন্দ সংবাদ? রানীমা নিজের লোক পাঠিয়ে আমার ছোট বোন পল্লবীকে নাকি নিয়ে গেছে ঠাকুর তুমি কি বলছো ঠাকুরদা? আমি ঠিকই বলছি। রানীমা নিজের লোক পাঠিয়ে আমার ছোট বোন পল্লবীকে নিয়ে গেছিল ঠাকুর বাড়িতে। কি বলছো ঠাকুরদা? কিন্তু কেন? কিন্তু কেন? রানীমার একমাত্র ভাইপার সঙ্গে আমার ছোট বোন পল্লবীর বিয়ে দেওয়ার জন্য। কি বলছো ঠাকুরদা? আমি ঠিকই বলছি। আরে ঠাকুরদা ঠিকই বলছে, রানীমা ডেকে পাঠিয়ে আমার আর প্রেমজিতের বিয়ে ঠিক করে ফেলেছে। তুই খুশি হয়েছিস তো? খুব খুব খুশি হয়েছি দাদা, খুব খুশি হয়েছি। এবার বলো তো দাদা, তুমি কি এ বিয়েতে মত দেবে? কি বলছিস তুই? আমি বিশ্বাস করতে পারছি না, আমার ভাগ্য এত ভালো। দাদা সবুজ যখন ওর জীবন থেকে চলে গেছিল, ওর মুখের হাসি মিশিয়ে গেছিল এক অতল গভীর সমুদ্রের বুকে। দাদা বাবা মারা যাবার 3 বছর পর মা মারা গেল। আমি তোর হাতে তুলে দিলাম, তুই দেখিস। তারপর থেকে 2 হাতের তালুতে করে তোকে আমি বড় করেছি, কোনোদিন কোনো অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছিস আমি তখন তোকে তাই দিয়েছি। পাছে পরের বাড়ি নিয়ে এসে যদি তোকে সহ্য করতে না পারে, সেজন্য বিয়ে পর্যন্ত করলাম না রে ঠাকুরদা হ্যাঁ দাদা, আমি ভেবেছিলাম সুখের সংগ্রাম আর কোথায় আমার হলো না, সুখের ঘর বাঁধা আমার কোথায় হলো না, তাই সিঁথিতে সুখের সিঁদুর বোধহয় আমার ভাবে এক আর ঈশ্বর করে না রে। দাদা তুই আমি খুব ধুমধাম করে তোর আমি বিয়ে দিব। এই গ্রামের সমস্ত লোকদেরকে আমি পার্টি ওদের সাথে আনন্দ হয়ে যাবে বিয়ে। পুরোহিত তোরাজ করতে গিয়েছে রামদলের পুত্র, যদি তোমার হৃদয় হবে বাবা, তদন্ত হৃদয় বাবা। দাদা আজ থেকে শহরে গিয়ে বিয়ের কেনাকাটা সেরে বললেই। আচ্ছা ঠিক আছে দাদা, রানীমা বলেছেন বিয়ের লগ্ন ফাইনাল না করে তিনি যাবেন না। আচ্ছা ঠিক আছে, তাই চলো। চলি, উঠি, চলি রে। আমি একা মানুষ, একা হাতে এত বড় অনুষ্ঠান সামলাতে পারবো না রে। তাই বিয়ের দুদিন আগে থেকে তোরা আমার সঙ্গে থাকিস, তাছাড়া আমি সামলাতে পারবো না রে। চলি না বা চলি, আরে আয় আয়। যাক বাবা, শোন এই বুটি, শোন, আমার আর প্রেমজিতের বিয়েটা হয়ে যাবার সাথে সাথে আমি রানীমাকে বলে তোদের বিয়ের ব্যবস্থা করে দেব। এই জগদী, এই জনি, খুশি তো? চুপ কর তো, তোদের সাথে বকবক করার টাইম আমার একদমই নেই। দাদার সঙ্গে আমাকে শহরে গিয়ে কেনাকাটা করতে হবে। আসছি রে পুটি, চলি, টাটা। প্রেমজিৎকে ভালোবাসে ওই বিয়া দিদিকে, অথচ রানীমা প্রেমের সঙ্গে বিয়ে পল্লবীকে দিতে চায়। আমিও তাই ভাবছি, এবার দেখছি আমাকে মাঠে নামতে হবে। তার মানে আমার মনে হয় ওই ব্রজনাথ বাবুর সঙ্গে রানীমার এমন কোনো কাণ্ড আছে যার কারণে রানীমা ব্রজনাথ বাবুকে সহ্য করতে পারে না, আর সবকিছু জেনে শুনে এখানে ফিরে এসেছে। ভাগী প্রেমজিতের ভালোবাসার খবরটা রানীমার কানে পৌঁছাবার সাথে সাথেই রানীমা বিয়ে ঠিক করে পল্লবী দিদির সঙ্গে। জানি, তাহলে তোর কিন্তু এই বিয়ে বন্ধ করা উচিত। তা না হলে 3টে জীবন একেবারে শুধু শুধু নষ্ট হয়ে যাবে রে। তার জন্য আমাকে মাঠে নামতে হবে রে। এই কি করবি? আছে
রানীমা আর ব্রজনাথ বাবুকে নির্জন একবার দেখা করতে হবে, যেখানে তারা দুজন ছাড়া কেউ থাকবে না। তাহলে 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 ওরা ওদের অতীত নিয়ে কথা বলবে। আসুন। হ্যাঁ বাবা, তুই ব্রজনাথ বাবুকে ঠিক রাত 10টায় ওই উত্তরের রামবাগানে দেখা করতে বলবি। বুঝে গেছি তোর কথা, আমি সব বুঝে গেছি। তুই রানীমাকে গিয়ে বলবি ওই একই কথা। ঠিক তাই তো? রাত 10টার সময় ব্রজনাথ বাবু আর রানীমা যখন ওই উত্তরের রামবাগানে দেখা করবে, তখন তাদের আসল অঙ্কটা মিলতে শুরু করবে। তুই জগন্নাথ দত্ত বাড়ির দিকে যা, আর তুই যা ওই ঠাকুর বাড়িতে। তাহলে পুটি চল, আমরা দেরি না করি, আমাদের কাজ আমাদেরই শেষ করতে হবে। সবার আমরা সমাধান করবো। আমাকে বিয়ে করবি তো? তোকে বিয়ে করার জন্য আমার মনে করে ফুরু ফুরু করতে। চিন্তা করিস না পুটি, আমি আছি। বড়ই অসহায়, বড়ই অসহায়, বড়ই অসহায়, বড়ই অসহায়। কি যে চেয়েছিলাম, কি যে আমি পেলাম, এসব মেলাতে গিয়ে দেখ সবই আমার কাজ। লোকে বলো তুমি নাকি দয়াময়, এই যদি মোর প্রতি দয়া হয়, আমি বড় অসহায়, জীবনটা লাগে যে জঘন্য। কি যে আমি পেলাম, এসব মেলাতে গিয়ে তুমি কেমন আমার অহংকারে পিছবা, আমার অহংকারে পিছবা, মানে সদর দরজাটা তোমার জন্য সারা জীবনের মতো বন্ধ করে দিয়েছে প্রিয়া। আমার হেতু হাতে তোমার চোখের জল বোঝাবো বলে প্রিয়া দিদিমণিকে তোমার কাছে নিয়ে এসেছে ছোট বাবু। দিদিমণি দেখো, আজ তুমি নিজের চোখেই দেখো, একদিন যে তুমি সুখের কুড়ি ঘর তৈরি করেছিলে, জোরে ধাক্কায় সে কুড়ি ঘর কিভাবে নুয়ে পড়ছে। কেন কেন তুমি খাচ্ছ? কেন মিথ্যা তুমি আমাকে নষ্ট? আমি তোমাকে কোনো কষ্ট দিচ্ছি না প্রিয়া। আমি আমার লিভারে, আমি আমার লিভারে লিটার লিটার মদ ঢেলে আমার লিভারটাকে মাতাল করে রাখতে চাইছি। জীবন্ত লাশ দেখেছো প্রিয়া? দেখোনি তো? আমাকে দেখো, আজ আমি ষড়যন্ত্রের চিতায় শুয়ে থাকা এক জীবন্ত লাশ। আজ আমার ইচ্ছাই রচ্ছে, কোনো মূল্য নেই প্রিয়া, কোনো মূল্য নেই। না প্রেম না, যাতে রত্ন প্রেমী যতই গাঢ় হবে,
কাকা কাকা আমার ভাবতে ইচ্ছে করে না কাকা। আজ আমার হাত পা সারঙ্গ প্রত্যঙ্গ স্বার্থপরতার সরু সরু রশি দিয়ে বাঁধা, উপর থেকে উপর থেকে বেশি বাজে নাচাচ্ছে, আমাকে ঠিক হিসেবে নাচতে হচ্ছে প্রিয়া। ভুলিনি প্রিয়া, সেদিনের কথা আমি আজও ভুলিনি, আজও ভুলিনি। এসব তোমার মনের ভুল প্রেম। আজকের দিনে তুমি এইসব কথা ভাবছো, স্বাধীনতার দিনের এতগুলো বছর পর কেন কেন তুমি মনাভেদ কেন প্রেম? চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও। যে প্রেম বিদেশ থেকে ফিরে এসে নিজের পিসিমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, হঠাৎ ঘরে বন্দি হয়ে ফেলে দিয়ে চেষ্টা করেছিল। আমি কি আজ সেই প্রেম চিনতে দেখছি? তাই যদি হয় তাহলে কোথায় গেল আমার সেই প্রেম চিনতে বলো, করে থাকলে চলবে না, তুমি বলো প্রেম চিনতে। ও প্রিয়া, তুমি আমাকে একটু একা থাকতে দাও প্লিজ প্রিয়া, আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রেম, কেন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ প্রেম? যার প্রতি সেই তুমি মাত্র পিসিমার মুখের কথায় তুমি আমাদের ভালোবাসাটাকে অস্বীকার করবে প্রেম। চুপ করো প্রিয়া, চুপ করো। কেন আমি চুপ করবো? কেন আমি চুপ করবো? আমি কি তোমার মতো ভীতু কাপুরু? কে বলতে দিতে বলি ছোট বাবু ভীতু কাপুরুষ নয়, ছোট বাবু ভীতু কাপুরুষ নয়। শুনবেন কেন ছোট বাবু আমাকে বাধা দিতে পারবে না। সেদিনের ঘটনা আমি দিদিমণিকে বলতেই হবে। শুনো দিদিমণি, তুমি শুনো, সেদিন তুমি পল্লবী রঘুনাথ বাবু যখন একে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, তখন ছোট বাবু ঘরে ছিল একা। রানীমা ছোট বাবুর সামনে এসে দাঁড়ালেন, জীবনের সঙ্গীর হিসাবে তোমাকে ভিক্ষা চেয়েছিল ছোট বাবু, কিন্তু রানীমা বলেছিল পিসিমা এক এক করে সেদিন যখন পল্লবী, জনি, ব্রজনাথ বাবু চলে গেছিল, রানীমা আমাকে বলেছিল আমি এখনো কোনো প্রিয়ার ক্ষতি করিনি রে। তবে তুই আমার কাছে পিয়াকে চাইছিস, কিন্তু আমি তোকে কিছুতেই পিয়াকে দেব না। আর একটা কথা, এরপর আমি যদি কখনো শুনি ওই বাড়ির চৌকাঠ পেরিয়ে তুই পিয়ার সঙ্গে দেখা করতে গেছিস, তাহলে ব্রজনাথ বাবুর মতো কতটা আঘাত পাবে তা আমি জানি না, কিন্তু পিয়ার লাশটা দেখে তুই অনেক বেশি আঘাত পাবি। তাই বলছি, তুই যদি পিয়ার মরা মুখ দেখতে না চাস, তাহলে ওকে ভুলে যা।
আমি ওর মুখের দিব্যি দিলাম, মুখের দিব্যি দিলাম। তুমি আমার জীবন থেকে প্রিয়াকে কেড়ে দিও না পিসিমা, তুমি প্রিয়ার এত বড় ক্ষতি করো না এইভাবে রানীমার পায়ে পড়ে কেটেছিল ছোট বাবু, কিন্তু রানীমা ছোট বাবুর চোখের জলের কোনো মূল্য দেয়নি। তাই তো যাতে তোমার কোনো ক্ষতি না হয় সেই দিক ভেবে ছোট বাবু এই মদের বোতলকে জীবনের সঙ্গিনী করে এইভাবেই কাঁদতে থাকে, এভাবেই কাঁদতে থাকে, এভাবেই কাঁদতে থাকে। দিদি বলে আমি আমার নিজের মৃত্যু মেনে নিতে পারবো প্রিয়া। কোনোদিন তোমার সমাধিতে আমি ভুল দিতে পারবো না। এই কেমন বিচারে ঠাকুর, ফুলের মতো নিষ্পাপ দুটি জীবন একে অপরের কাছে ধরা দিতে চাইছে, আর তুমি তাদের আলাদা করে দিতে চাইছো। পালাও, উত্তর দাও। কেন 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 কেন? তাহলে স্বয়ং ঈশ্বর আমাদের আলাদা করতে পারবে না। তাই যেন হয় দিদি বলি, তাই যেন হয়। লাইলি মজনু সিরহিপুর রাতের মতো আমাদের এই প্রেম সারা দুনিয়ার মাঝে অমর হয়ে থাকবে প্রেম। শুধু তুমি আমাকে কথা দাও প্রেম, তুমি তুমি কখনো ভেঙে পড়বে না প্রেম, তুমি কোনো মাথা নত করবে না অন্যায়ের কাছে। না প্রিয়া, করবো না। আমি যে তোমার দু চোখে দেখেছি আমার সর্বনাশ। আর আমি দেখেছি এই ঠাকুর বাড়ির সর্বনাশ, অহংকারের সর্বনাশ, দাম্ভিকতার সর্বনাশ, দাম্ভিকতার সর্বনাশ, দাম্ভিকতার সর্বনাশ, দাম্ভিকতার সর্বনাশ, দাম্ভিকতার সর্বনাশ। চলো চলো প্রিয়া, এই ইট কাঠ পাথরের জঙ্গলে ছেড়ে আমরা দূরে কোথাও পালিয়ে যাই। দুজন যেথাই শুধুই আলো, যেথাই ফুলের বাগিচা পেতে আমরা বাঁধবো। রঙ ধনুর সেই রঙে বাঁধবো সুখের নীড়। চলো, আমি চোখের পাশে দেখতে পাচ্ছি আমাদের ভালোবাসা দিন। চলো প্রেম, চলো। ও মাঝি ভাই, নৌকাটা ফেরা, দেখো আমরা চেয়ে আছি, আমাদের সঙ্গে না। শব্দ শুনে বলবো মোরা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। স্বপ্ন স্বপ্ন বিমর্ষ স্বপ্ন বিমর্ষ স্বপ্ন। পিসিমা পিসিমা বন্দুকের গুলিতে পিসিমা 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 আমি তোমার পায়ে পড়ি। পিসিমা 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 তুমি তুমি প্রিয়ার এত বড় ক্ষতি করো না। পিসিমা পিসিমা পিসিমা। পিসিমা পিসিমা পিসিমা
নাকি কি হয়েছে তো? তুই এমন করছিস কেন? কি হয়েছে বল? পিসিমা পিসিমা আমি দেখলাম তোমার একটা বন্দুক তোমার হাতের গুলিতে প্রিয়ার সমস্ত শরীরে রক্তে ভেসে যাচ্ছে পিসিমা 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 দেখ তো দেখ, কোথায় আমার হাতে বন্দুক? আরে পাগল কোথাকার, আমার হাতে তোর বিয়ের নতুন পাঞ্জাবি। পিসিমা পিসিমা শোন, এদিকে আয়, পিসিমা এদিকে আয়। পিসিমা 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 এদিকে আয়। পিসিমা পিসিমা তোমার হাতে বন্দুক পিসিমা আগামী 19শে বৈশাখ সাগরের বন পল্লবীর সঙ্গে আমি তোর বিয়ে ঠিক করেছি। পিসিমা 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 শুধু তাই নয়, এই ঠাকুর বাড়ির এই স্থাপর অস্থাপর সকল সম্পত্তি তোর নামে না পিসিমা পিসিমা পল্লবীকে বিয়ের পর দিনে আমি তোকে ঠাকুর বাড়ির এই চেয়ারে বসিয়ে দেব। পিসিমা এখনো আমি বিয়ার কোনো ক্ষতি করিনি। তবে তুই যদি স্বেচ্ছায় এই বিয়েতে রাজি না হস, তাহলে কিন্তু বিয়ার অনেক ক্ষতি হয়ে যাবে। মনে রাখিস, আগামী 19শে বৈশাখ গোধূলি লগ্নে পিসিমা তুমি কি করলে পিসিমা? তুমি কি করলে? তুমি কি করলে পিসিমা? পিসিমা পিসিমা যে প্রিয়াকে আমি আমার দেহের হৃদয় ভেবেছি, আমার মাথার মস্তক ভেবেছি, যার নামের প্রতিটি অক্ষর আমার দেহের প্রতিটি রক্ত কণিকায় শিরা উপশিরায় চলাচল করে, সে প্রিয়াকে ছাড়া আমি কাউকে বউ হিসেবে